প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 9-এর জীবন বিজ্ঞানের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া আছে সেকেন্ড সামেটিভের জন্য 7 নম্বর স্কুলের পেজ নম্বর 347, সেখানে বিভাগ ক, খ এবং গ এর মধ্যে যে সমস্ত প্রশ্নগুলো আছে সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো, অর্থাৎ এমসিকিউ এবং এমসিকিউ টাইপসের প্রশ্ন, 1 নম্বর এবং 2 নম্বর প্রশ্নগুলো তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবশ্যই দেখবে এবং চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী স্কুলগুলো প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। এবং এর আগে যে স্কুলগুলো ছিল সেগুলোর প্রশ্ন উত্তর আমরা আলোচনা করে দিয়েছি, তোমরা প্লেলিস্ট থেকে পেয়ে যাবে, সেগুলো অবশ্যই সেখান থেকে দেখে নিও। আর এই প্রশ্ন উত্তর পিডিএফ তোমরা পরবর্তীতে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে। ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারবে। তো 7 নম্বর যে স্কুল, সেখানে বিভাগ কয়ের মধ্যে যে এমসিকিউ টাইপ প্রশ্ন দেওয়া আছে 5টা এমসিকিউ টাইপ প্রশ্ন 5 নম্বর দেওয়া হয়েছে। একের দাগে বলা আছে কি সঠিক উত্তর নির্বাচন করো। একের দাগে একের প্রশ্ন, সালোক সংশ্লেষ ঘটে, তাহলে এটা হবে কি অপশান এ অর্থাৎ দিনের বেলা। এরপরে আছে ট্রাকিয়া কোন প্রাণীর শ্বাস অঙ্গ, তাহলে সেটা হবে এখানে অপশান সি অর্থাৎ ফড়িং। এরপরে প্রশ্ন পদার্থ কোনটি প্রোটিন ভঙ্গক উৎসেচক, তাহলে সেটা হবে কি ট্রিপসিন অপশান ডি। এরপরে আছে O2 ও CO2 পরিবহন করা কোন রক্তকোষের কাজ, তাহলে সেটা হবে লোহিত রক্তকণিকা এর কাজ। এরপরে প্রশ্ন আছে কি কোন প্রাণীর দেহে ফ্লেম কোষ দেখা যায়, তাহলে সেটা হবে কি অর্থাৎ অপশান বি অর্থাৎ ফিতা কৃমি। তাহলে এখানে এমসিকিউ টাইপ প্রশ্ন যেগুলো ছিল সেগুলো হলো। এরপরের যে প্রশ্ন বিভাগ ক্ষয়ের মধ্যে যে প্রশ্নগুলো আছে 10টা প্রশ্ন, 1 নম্বর করে 10 নম্বর দেওয়া হয়েছে। 2 দাগে বলা আছে নিম্নলিখিত প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। 2 দাগের এ। 1 দাগের প্রশ্নে কি বলা আছে একটি গাছের উদাহরণ দাও যার মূলে সালোক সংশ্লেষ হয়, তাহলে তোমরা লিখবে কি পটলের মূল, তাহলে লিখবে পটলের মূল বা পটল গাছে পটল এর মূলে অর্থাৎ পটল গাছের মূলে সালোক সংশ্লেষ হয়। এরপরে 2 দাগের প্রশ্ন গবলেট কোষ থেকে কি খরিত হয়, গবলেট কোষ থেকে কি খরিত হয়, তাহলে সেটা হবে কি গবলেট কোষ থেকে কি খরিত হয়, সেটা হবে মিউকাস। এরপরে প্রশ্ন 3 দাগের অতিরিক্ত শ্বাসযন্ত্রযুক্ত একটি প্রাণীর নাম লেখো, তাহলে লিখবে কি ব্যাঙ। এরপরে প্রশ্ন 2 দাগে শূন্যস্থান পূরণ করো। 2 দাগে 1 প্রশ্ন কি বলা হয়েছে যে ড্যাশ বিভাগের রক্তকে সার্বিক গ্রহিতা বলে, তাহলে সার্বিক গ্রহিতা কাকে বলে, এবি গ্রুপের রক্তকে। এরপরে প্রশ্ন প্রাণী পুষ্টির শেষ পর্যায়কে ড্যাশ বলে, তাহলে সেটা কি বলা হয়, রেচন বলা হয়। এরপরে প্রশ্ন যেটা বলা হয়েছে সেটা হলো ড্যাশ হলো বৃক্কের গঠনগত ও কার্যমূলক একক, তাহলে সেটা হবে কি নেফ্রন। এরপরের প্রশ্নগুলো কি আছে সত্য অথবা মিথ্যা নিরূপণ করো। প্রথম প্রশ্ন মানুষের বাম ফুসফুসটি 3টি খণ্ডে বিভক্ত, এটা মিথ্যা বলা হয়েছে। এরপরে প্রশ্ন অগ্নাশয় একটি মিশ্র গ্রন্থি, এটা ঠিক বলা হয়েছে সত্য। বেসোফিল শ্বেত রক্তকণিকা হেপারিন উৎপন্ন করে, তাহলে এটা এখানে তোমাদের ঠিক বলা হয়েছে। এরপরে দেখো ডি এর দাগের বাম স্তম্ভের সঙ্গে এখানে ডান স্তম্ভ মেলাতে দেওয়া হয়েছে, এদিকে বাম স্তম্ভ এদিকে ডান স্তম্ভ। তো প্রথম যেটা বলা হয়েছে দেখো অর্ধভেদ্য পর্দা, তাহলে সেটা তোমাদের এখানে মিলবে অপশান ডি অর্থাৎ অভিস্রবণ। এরপরে গ্লাইকোলাইসিস, তাহলে এটা তোমাদের মিলবে কি ইএমপি পথ। এরপরে গোল কৃমি, সেটা হবে তোমাদের এখানে অন্তঃপরজীবী। হৃৎপিণ্ডের প্রসারণ, সেটা কি বলা হয়, ডায়াস্টল বলা হয়। এভাবে তোমরা মিলিয়ে নেবে বাম স্তম্ভ ডান স্তম্ভ। এরপরে দেখো যে প্রশ্নগুলো আছে বিভাগ গ, সেখানে বলা হয়েছে দেখো 5টা প্রশ্ন 2 নম্বর করে 10 নম্বর দেওয়া হয়েছে। 3 দাগের প্রশ্ন যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, এই যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। এখানে আমাদের প্রশ্ন আছে দেখো 7টা, সেগুলো নেক্সট পেজে আলোচনা করবো। 2 নম্বর প্রশ্ন প্রথম প্রশ্ন সালোক সংশ্লেষে জলের 2টি ভূমিকা লেখো, তাহলে সালোক সংশ্লেষে জলের ভূমিকা, এখানে 2টো ভূমিকা চেয়েছে। আমরা এখানে দেখো তোমাদের সুবিধার্থে 3টে ভূমিকা এখানে লিখে দিয়েছি, তোমরা লিখে নেবে এখান থেকে। এরপরে দ্বিতীয় প্রশ্ন ক্রেবস চক্রকে টিসিএ চক্র বলে কেন, তাহলে ক্রেবস চক্রকে কেন টিসিএ চক্র বলা হয় সেটা এ অবধি লিখবে, এটা স্পেলিং ঠিক করবে, চক্র বলে। এরপরে প্রশ্ন কি বলা হয়েছে দেখো বিএমআর এর সংজ্ঞা লেখো, তাহলে বিএমআর সংজ্ঞা অর্থাৎ বেসাল মেটাবলিক রেট এর সংজ্ঞা লিখতে হবে, তাহলে মৌলবিপাক হার এটাকে বাংলায় বলা হয়। লিখবে একজন সুস্থ ব্যক্তি স্বাভাবিক খাদ্য গ্রহণে 12 থেকে 18 ঘন্টা পর সম্পূর্ণ শারীরিক ও মানসিক বিশ্রামরত অবস্থায় নাতিশীতোষ্ণ পরিবেশে দেহের প্রয়োজনীয় শারীরবৃত্তীয় ক্রিয়া সম্পাদনের জন্য প্রতি বর্গমিটার দেহতলে প্রতি ঘন্টায় যে ন্যূনতম তাপশক্তি নির্গত হয় তাকে মৌলবিপাকীয় হার বলে, এ অবধি লিখবে। এরপরের প্রশ্ন কি বলা হয়েছে দেখো 4 দাগের প্রশ্ন মানবদেহে
লসিকার দুটি ভূমিকা লেখো। তাহলে লিখবে, একটা লিখবে পরিবহন, পুষ্টি পদার্থ সরবরাহ, কলা রসের অপসারণ এবং স্নেহ পদার্থ শোষণ। পাশের দাগের প্রশ্নে বলা হয়েছে কি, এস এ নোডকে হৃৎপিণ্ডের ছন্দ নিয়ামক বলে কেন? তাহলে এস এ নোডকে কেন ছন্দ নিয়ামক বলা হয় সেটা তোমরা অবধি লিখবে। এরপরে প্রশ্ন 6 দাগের প্রশ্ন, সেখানে আমাদের কি বলা হয়েছে দেখো, সন্ধান প্রক্রিয়ার দুটি অর্থনৈতিক গুরুত্ব লেখো। তো সন্ধান প্রক্রিয়ার দুটি অর্থনৈতিক গুরুত্ব লিখবে। 1 নম্বর, মাটির গঠন উন্নত করে, দ্বিতীয় লিখবে ঔষধ ও শিল্পে ব্যবহৃত হয়। এরপরে প্রশ্ন দেখো, যেটা বলা হয়েছে আমাদের 7 দাগের প্রশ্ন। 7 দাগের প্রশ্নতে কি বলা হয়েছে, কোন পাচক রসে কোনো উৎসেচক থাকে না? সেটা হচ্ছে বাইল জুস বা পিত্তরসে কোনো উৎসেচক থাকে না। এর একটি কাজ লেখো। তাহলে এর একটি কাজ লিখবে কি, এটি চর্বিকে ইমালসিফাই করে, অর্থাৎ বড় চর্বি কণাকে ভেঙে ছোট ছোট কণায় পরিণত করে যাতে হজম সহজ হয়। তাহলে এটা লিখবে। তাহলে দেখো, এখানে আমাদের যে প্রশ্নগুলো ছিল বিভাগ ক, খ এবং গ এর মধ্যে এই 3 বিভাগে যে প্রশ্নগুলো ছিল সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করলাম 7 নম্বর স্কুলে ক্লাস 9-এর জীবনবিজ্ঞানে। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা, অবশ্যই একটা লাইক করবে, আর বেশি বেশি করে তোমরা বন্ধুদের সাথে শেয়ার করবে। আর পরবর্তী স্কুলগুলো প্রশ্নোত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।